করতে বলে তোমাকে এই জায়গাটা সতর্ক থাকতে হবে। কারণ এখানে যদি এজ চট করে অনেকে তোমরা যে কাজটা করো যে টু দ্বারা এটাকে ভাগ করে এস এর মান বের করো, কিন্তু প্রশ্নটা ভালো করে দেখে তোমাকে বুঝতে হবে, তারপর উত্তর দিতে হবে যে না এখানে এস না, এখানে টু এস এর মান বের করতে বলছে। আশা করি বিষয়টা বুঝছো। রহিম, প্রিয় শিক্ষার্থী, আলোচনা করছি সেটের অনেক অনেক গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ নিয়ে। আশা করি মনোযোগ সহকারে দেখবে এবং দেখলে তোমরা উপকৃত হবে। আর তোমরা উপকৃত হলেই আমার পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। প্রথমে আমি আলোচনা করছি 8 এর গুণনীয়কের সেট কোনটি। 8 এর গুণনীয়ক সেট 8 এর গুণনীয়ক সেট নিচের কোনটি? 8 এর গুণনীয়ক সেট নিচের কোনটি? ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, এগুলো হলো 8 এর গুণনীয়ক। তো 1 দ্বারা 8 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় এবং 8 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তো 8 এর গুণনীয়কের সেট হলো 1 2 4 8। a সমান 1, 2, b সমান 2, 5 হলে পাওয়ার অফ a সেট b, পাওয়ার অফ a সেট b, a সেট b সমান কত? পাওয়ার অফ a সেট b সমান কত? এখানে কিন্তু দুইটা বিষয় আছে, a সমান 1 2, b সমান 2 5 হলে পাওয়ার অফ a সেট b সমান কত? আগে তোমাকে এখানে a সেট b এটা আগে বের করতে হবে। এখানে দুইটা বিষয়, একটা হলো a সেট b এর মান জানতে হবে। তো a সেট b আমরা বের করি যদি, আমরা জানি ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে দুই সেটের মধ্যে শুধুমাত্র কমন উপাদানগুলো। তো দুই সেটের মধ্যে কমন উপাদান শুধুমাত্র 2 আছে, অর্থাৎ 2 একটা উপাদান আছে কমন উপাদান, সেটা হলো 2। তাহলে পাওয়ার অফ a সেট b সমান কত হবে? তাহলে এখানে হবে, আমরা জানি একটা সেটের, এটা একটা সেট হিসেবে এখন কাউন্ট হচ্ছে। একটা সেটের উপাদান যদি একটা থাকে তাহলে এর উপসেট হয় দুইটা। একটা হলো ওই সেটটা, ওই উপাদানটা নিজেই একটা, আর একটা হলো ফাঁকা সেট। অর্থাৎ আমরা এখানে যদি থাকে যে পাওয়ার অফ a সেট b এর উপাদান কয়টি, তো পাওয়ার অফ a সেট b এর উপাদান তোমরা দেখতেই পাচ্ছ, পাওয়ার অফ a সেট b এর উপাদান দুইটি। তোমরা দেখতেই পাচ্ছ পাওয়ার অফ a সেট b এর উপাদান দুইটি। সি এ সংযোগ বি সমান এ কমা বি কমা সি, এটা একটা সংযোগ অর্থাৎ ফলাফল দেওয়া আছে। এর আলোকে নিচের কোণগুলো, এখানে বহুপদী সমাপ্তি সূচক এ সমান নিচের কোণগুলো সঠিক। এ সমান এ কমা বি আর বি সমান সি। তাহলে যদি আমরা এটা 1 নম্বরে আছে, তাহলে এটা সঠিক কিনা? এ সমান এ কমা বি, বি সমান সি। তাহলে এর সংযোগ বি সমান এ কমা বি কমা সি হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা সংযোগ করলে এটা হয়। ওটা উত্তর ঠিক আছে, 1 নম্বরটা ঠিক আছে। 2 নম্বরটা আছে এ সমান এ কমা, 2 নম্বরটা আছে এ কমা বি কমা সি, এ কমা বি কমা সি আর বি সমান আছে বি কমা সি, বি সমান বি কমা সি। এটা সঠিক কিনা? তো আমরা দেখতেই পাচ্ছি এই দুটো সংযোগ করলে আমাদের, আমরা জানি সংযোগ করলে কমন আর কমন সব হবে, এ কমা বি আর সি তিনটাই হবে, কারণ বি কমা সি কমন আর এ সংযোগ করলে এ কমা বি কমা সি, অর্থাৎ এটাও ঠিক আছে। তৃতীয় নম্বরটা আমরা দেখি, এ সমান আছে কি আর বি সমান, এখানে তৃতীয় নম্বরে আছে এ সমান এ কমা বি আর বি সমান সি। তো এইটা যদি আমরা সংযোগ করি এ কমা বি আর ইউনিয়ন করলে অর্থাৎ সংযোগ করলে এ কমা বি আর সি দুইটাই হবে, এটা সংযোগ করলে এ কমা বি কমা সি হবে, অর্থাৎ এটাও আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এটা তিনটাই সঠিক উত্তর হবে, অর্থাৎ এই দুইটা সংযোগ করলেও এটা হয়, এই দুইটা সংযোগ করলেও এটা হয়,
এ এবং বি এর মান এটা সংযোগ করলেও উপরের যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা মিলে যায়। এই জন্য এই তিনটাই হবে সঠিক উত্তর। এখন আমরা এভাবে আমরা পর্যায়ক্রমে আজকে এই ভিডিওতে তোমাদেরকে 10টি এমসিকিউ দেখাবো। এখন এর সমান একটা সেট আছে, বড় সেট। এর সমান আছে 6, 7, 8, 9, 10। এর সমান আছে 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এটা আছে এই একটা সেট। এই সেটটার আলোকে নিচের 7 থেকে 9 নম্বর প্রশ্নের উত্তর চাইছে। তো 7 নম্বর প্রশ্নটা যেটা আছে বলছে যে এ সেটের সঠিক প্রকাশ কোনটি? এ সেটের সঠিক প্রকাশ কোনটি? অর্থাৎ এখানে গঠন পদ্ধতিতে দেওয়া আছে। ক নম্বর আছে x belongs to n such that 6 less than x less than 13। এটা কি সঠিক উত্তর হবে? না, এটা সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা নাই। কারণ এখানে এইটা দ্বারা বোঝায় যে 6 এর চেয়ে বড় এবং 13 এর চেয়ে ছোট সংখ্যাগুলো। কিন্তু আমাদের এই সেটটা শুরু হয়েছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, x belongs to n ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা আমরা জানি, এটা ঠিক আছে। কিন্তু শুরু হয়েছে 6 থেকে এবং শেষ হয়েছে 13 তে গিয়া। কিন্তু এটা দ্বারা বোঝাচ্ছে 6 এর চেয়ে বড় এবং 13 এর চেয়ে ছোট, অর্থাৎ 7 থেকে 12। এটা দ্বারা বোঝাচ্ছে 7 থেকে 12। কিন্তু না, এটা হবে না। তাহলে খ নম্বরটা দেখি। খ নম্বরটা আছে x belongs to n such that 6 less than equal x less than equal 13। তো আমরা দেখতেই পাচ্ছি এটা হবে, কারণ একটু আগে যেটা বললাম যে 6 থেকে শুরু। 6 এই নিচে চিহ্নটুকু দ্বারা কিন্তু বোঝায় যে 6 সহ 6 এর চেয়ে বড় এবং 13 সহ 13 এর চেয়ে ছোটগুলা এইটা দ্বারা বোঝাচ্ছে, এবং এটা হবে সঠিক উত্তর। এইভাবে আরো দুইটি দেওয়া আছে অপশন, আমি আর ওগুলোতে না যাচ্ছি না। এখন এরপরে এইটার আলোকে আরো প্রশ্ন আছে, সেটা হলো যে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? তো আমরা জানি মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাগুলোকে আর ডিভাইড বা বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না। এখানকার মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে আমরা দেখি। এখানে 7 আছে একটা মৌলিক সংখ্যা, 11 আছে একটা মৌলিক সংখ্যা এবং 13 আছে একটা মৌলিক সংখ্যা। অর্থাৎ এ সেটের মৌলিক সংখ্যাগুলো দ্বারা গঠিত সেট হবে 7, 11, 13। আশা করি বুঝছো। এটা হচ্ছে আরো 9 নম্বরে একটা প্রশ্ন আছে, এ সেটের 3 এর গুণিতক গুলোর সেট কোনটি? 3 এর গুণিতক আমরা জানি, গুণিতক মানে কি, যে সংখ্যা ওই সংখ্যাকে গুণ করে করে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, ওই যে সংখ্যার গুণিতক আছে ওই সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করে 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 যে সংখ্যাগুলো আসে সেগুলো হলো ওই সংখ্যার গুণিতক। তো আমরা 3 এর গুণিতক এখানে আছে 6, 3 এর গুণিতক আছে 9, 3 এর গুণিতক আছে 12। এই যে 6, 9, 12 এগুলো হলো 3 এর গুণিতক সংখ্যা দ্বারা গঠিত সেট। আমি এখানে আরো দুই একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করছি। এটা গেল, এটা এই একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে 3টি প্রশ্নের উত্তর এখানে আমরা দেখলাম। এখন এস, এটা আর একটা ফাংশনের এস প্লাস আর কমা এস প্লাস আর কমা 2 ইকুয়াল টু এখানে আছে 6 কমা এস মাইনাস আর। এটা সেকেন্ড ব্র্যাকেট হবে না, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট এইটা হলে 2s সমান কত? হলে 2s সমান কত? তো এখানে তোমাকে যা করতে হবে সোজা হিসাব, আমরা ক্রম দৈর্ঘ্যের সংজ্ঞা অনুযায়ী জানি s প্লাস r ইকুয়াল টু 6, s মাইনাস r ইকুয়াল টু 2। অর্থাৎ s প্লাস r ইকুয়াল টু 6 আর s মাইনাস r ইকুয়াল টু 2। এখন আমরা যদি যোগ করি
তাহলে আর এবং আর কেটে যাবে, এস এস যোগ করলে 2s, এদিক 6 আর 2 যোগ করলে 8, অর্থাৎ 2s সমান 8। এখানে যদি খালি এস বের করি, এখন দেখি x সমান আরেকটা এমসিকিউ, x সমান 2,3 হলে x স্কয়ার সমান কত? এখানে আমরা x স্কয়ার, তাহলে কি এই সংখ্যাটাকে বর্গ করব? 2 কে একবার বর্গ, 3 কে না, এরকম না। x স্কয়ার সমান আমরা জানি x ইনটু x, অর্থাৎ এখানে x এর মান হলো 2,3 গুণন, এটা ডট মানে গুণ, ক্রমজোড়ের কার্তেশীয় গুণজ 2,3। এখন আমরা এটাকে, আমরা এর আগে দেখছি, আমার আগের ভিডিওতে আছে এই সংক্রান্ত আলোচনা। 2,2, তারপর হবে 2,3, তারপর হবে 3 এর সাথে 2 একবার, 3,2, তারপর হবে 3,3। এবং তোমরা জানো যে কার্তেশীয় গুণজের সময়, ক্রমজোড়ের গুণের সময় অবশ্যই তোমাকে এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা। এটা ইকুয়াল টু আছে 1,19, এটা হলে পি কিউ সমান কত? হলে পি কিউ সমান ওয়াট, মানে কত এটা বের করতে হবে। তো এখানে আগেরটার মতো কিন্তু না, এটার প্রথমেরটার সময় এখানকার প্রথমেরটা এক পাশেই মান দুইটা দেওয়া আছে, পি মাইনাস 2কিউ সমান 1, এর নিচেও আমরা লিখতে পারি 3p প্লাস 2কিউ সমান হলো 19। এখানে এমসিকিউ কিন্তু এরকম বড় অঙ্ক, যদি এটা 4 মার্কের একটা প্রশ্ন, এটা এমসিকিউ তে যদি আসে, তো অবশ্যই এখানে একটা এমন সহজ বিষয় দেওয়া থাকবে, সেই বিষয়টা তোমার নিজের বুদ্ধি দ্বারা তোমাকে ধরে নিতে হবে। এখানে আমরা কিন্তু যোগ করলে অতি সহজে 2কিউ এবং 2কিউ কেটে যায়, আর পি এবং 3p আমরা যোগ করলে 4p ইকুয়াল টু 20। এখানে কিন্তু আগেরটার মতো না, এখানে p এর মান বের করতে হবে। 4 দ্বারা এখানে যদি আমরা ভাগ করি, তাহলে p এর মান হচ্ছে, ভাগ করলে p এর মান হচ্ছে 5। এখন p এর মানটা যে কোনো একটা সমীকরণে আমরা বসায় দেই। p এর মান যদি 5 এখানে বসাই, এক নং সমীকরণেই যদি বসাই, 5 মাইনাস 2কিউ ইকুয়াল টু 1, বা মাইনাস 2কিউ ইকুয়াল টু 1 মাইনাস 5, বা মাইনাস 2কিউ ইকুয়াল টু 1 থেকে 5 যোগ করলে মাইনাস 4, বা উভয় পাশে মাইনাস মাইনাস বাদ দেই, কিউ ইকুয়াল টু এটাকে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, অর্থাৎ পি কমা কিউ সমান এখানে হলো 5 আর ওখানে হলো 2, অর্থাৎ পি কমা কিউ সমান 5,2। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে, কোনো জায়গায় সমস্যা থাকলে কমেন্টে তোমরা আমাকে জানাও, আমি ইনশাআল্লাহ আরো ভালো করে সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব।